দুর্গাপুজোর আগেই কি শিক্ষক নিয়োগে এসএসসির পরীক্ষা হবে? নবম দশমের জন্য কবে পরীক্ষা এবং একাদশ দ্বাদশের জন্যই বা কবে পরীক্ষা? বিস্তারিত জানবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে? দেখো, দুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল যে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন আছে, সেই সমস্ত কমিশন থেকে চেয়ারম্যানের তরফ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে একটা বার্তা গেছে বা একটা বিজ্ঞপ্তি গেছে। তাতে বলা হয়েছে যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুটো দিন যাতে পরীক্ষা, অন্যান্য পরীক্ষার দিন রাখা না হয়, এবং সেখানেও স্পষ্ট করা হয়েছে যে এসএসসির যে সেকেন্ড RLST যে হবে, সেই পরীক্ষার নবম দশম শ্রেণীর পরীক্ষাটা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা, এই দুটো পরীক্ষা হতে পারে। তুমি জানো, স্কুল সার্ভিস কমিশনের যে নতুন পরীক্ষা, যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক, যে পরীক্ষা নিয়ে মামলা, যে পরীক্ষা বিধি নিয়ে মামলা, সেই পরীক্ষা কবে হবে তা আগে ভাগে নির্দিষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন। শুধু বলেছিল একটা যে সেপ্টেম্বরের একটা সময় পরীক্ষা হতে পারে। এখন স্পষ্ট করছে যে দুটো দিন নির্দিষ্ট করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে এসএসসির তরফ থেকে, আঞ্চলিক কার্যালয়ের তরফ থেকে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যে বার্তা গেছে তাতে বলা হচ্ছে যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষা হতে পারে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর হতে পারে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবং এই দুটো পরীক্ষার সম্ভাব্য দিন পাঠানো হয়েছে, এই কারণেই পাঠানো হয়েছে যাতে ওই দিন অন্য কোনো পরীক্ষা না রাখা হয়। ইতিমধ্যেই 5.5 লক্ষের মতো আবেদনকারী আবেদন করেছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। এবং তুমি জানো যে সেপ্টেম্বরেই এবার পুজো, শেষ দিকে পুজো, সেক্ষেত্রে দুর্গাপুজোর আগেই স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষা হয়ে যেতে পারে। তুমি গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আবেদন করেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। ইতিমধ্যে যারা চাকরি হারা, তারা এখনো পর্যন্ত তারা আন্দোলন করছেন, তারা পরীক্ষায় বসতে চান না। তারা বারবার দাবি করছেন যে তারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন, পয়সা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন, সুতরাং কেন তারা পরীক্ষায় বসবেন। এবং যদিও সুপ্রিম কোর্টের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশনকে এই পরীক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়া গোটাটাই ডিসেম্বরের 31-এর মধ্যে শেষ করতে হবে, এবং সেই প্রক্রিয়া জারি রেখেই স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা পদ্ধতি এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই পরীক্ষা এবার দুর্গাপুজোর আগেই, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর দুটো সম্ভাব্য দিন কমিশনের তরফেই ধার্য করা হয়েছে এবং সেটা পরীক্ষা কেন্দ্রের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। 21শে জুলাই তৃণমূলের সমাবেশ। সেই দিনই সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। 5 দিন আগে নোটিশ দিয়ে জানানো হলো পরীক্ষা পিছনোর কথা। 16ই জুলাই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় 21শে জুলাই নয়, পরিবর্তে পরীক্ষা হবে 25শে জুলাই। পরীক্ষা নিয়ামকের দাবি, এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে। আমরা এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখলাম, আরটিও অফিসের সাথেও কথা বলেছি, সেদিন একটা পসিবিলিটি আছে পাবলিক ট্রান্সপোর্ট ডিসরাপ্ট হয়ে যাওয়ার। তো আমরা কোনো রিস্ক নিলাম না, ছাত্রদের কথা ভেবে, তাদের স্বার্থের কথা ভেবে। কিন্তু তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকোপার সভাপতির কথায় অন্য সুর। এই 21শে জুলাই তো শহীদ স্মরণে আমরা প্রতি বছরই যাই, তো এই বছর একটু আমাদের আবেগটা একটু বেশি আমি লক্ষ্য করছি আর কি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি একটা রাজনৈতিক দলের 21শে জুলাইকে কেন্দ্র করে তাদের সেকেন্ড সেমিস্টারের একটি পরীক্ষাকে স্থগিত করে দিয়েছে। 21শে জুলাই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য শাসক দল তার প্রশাসনকে কাজে লাগিয়ে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই পরীক্ষাকে স্থগিত করে দিয়ে 25 তারিখে সেই পরীক্ষা নেব বলছে। 21শে জুলাইয়ের কর্মসূচিতে পুরুলিয়া থেকে অনেক বাস টাস নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন ব্লক শহর থেকে যায়। ফলে সেই অসুবিধার কথা মাথায় রেখে যদি সেটা ইউজিসি বা সেটা যদি ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেয়, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, সেটা তো আমাদের বলার কিছু নেই। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধের বিজ্ঞপ্তি ঘিরে এখন নতুন বিতর্ক। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।